নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সবাইকে নিয়ে আজকে শুরু করছি নতুন আরেকটা ব্লগ। তো দেখো, সকালে উঠে আমি আর একবার ঘর-টর ঝাড়া হয়ে গেছে। তারপর সবাই চাটা খেয়ে কাজে চলে গেছে। এখন আমি বিছানা সব গুছিয়ে নিচ্ছি। বিছানা গুছিয়ে ঘরটা ঝাড়ু দিব। যেহেতু আজকে শুক্রবার নিরামিষ, সেই কারণে সব ধোয়া-টোয়া করতে একটু সময় লাগলো। বিছানাটা গোছানো হয়েছে, আমার টেবিলটা একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি। গোছানোই থাকে, তবুও ভালো। আর আমার বর মিলে এলোমেলো করে রাখে, সেই কারণে ভালো লাগে না। এখন এই যে ফুচকার কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, এগুলো দিয়ে আর কি খাওয়ার পরে মুখগুলো মুছাই। হয়ে গেলে এখন আমি আলনা-টালনাগুলো ভালো করে গুছিয়ে ঘরটা ঝাড়ু মেরে নিয়েছি। মারার পরে এই যে সকালে খাওয়ার বাসন, চার বাসন সব ধুবো। ধোয়ার পরে ঘর-টরগুলো মুছে তারপরে স্নান করতে যাবো। এখন তোমাদের সাথে কথা বলতে বলতে বাসনও আমার মাজা হয়ে গেছে, এখন ধুয়ে নেব। ধোয়া হয়ে গেল, এখন গ্যাসটা মুছে নেব। সকালে একবার গ্যাস মুছেছি, তবু আর কি ভাত বানিয়েছে তো প্রেশার কুকারে, তো ভাতের মারগুলো পড়লে কেমন একটা লাগে না দেখতে। গ্যাসটা রান্না করার সময় গ্যাস পরিষ্কার না থাকে তো একবার ভালো লাগে না রান্না করতে, সেই কারণে আবার মুছে নিচ্ছি। গ্যাস মোছার হয়ে গেলে ঘরটাও মুছে নেব। সকালে যেহেতু ঘর মুছি না, সকালে শুধু ঘরটা ঝাড়ু দিয়ে রেখে দিই। সকালে চাটা বানানো, ভাতটা বানানো, এই কারণে ঘরটা মোছা হয়নি। যে এখন ঘরটা মুছে নেব। মুছে নেওয়ার পরে যাবো স্নান করতে। স্নান করে এসে ঠাকুরের বাসন ধোবো। কালকে যেহেতু ঠাকুরের বাসন টাসন কিছু ধোয়া হয়নি, তো সেই কারণে আজকে ধুতে হবে। বাসন টাসন ধুয়ে ঠাকুরের ফুল টুল তুলবো। ফুল তুলে তারপরে পুজোতে বসবো। এখন কথা বলতে বলতে স্নানও হয়ে গেছে, একটু ক্রিম লাগিয়ে নিলাম। চুলটা সকালে যেহেতু আঁচড়ে ছিল, তো সেই জন্য চুলটা অত চটা নেই, এখন কোনো মতো করবো। চিরুনিটা রাখতে চাচ্ছিলাম, তো বারে বারে পড়ে যাচ্ছিলো। আর চুল বান্ধাও কমপ্লিট। এখন একটু সিঁদুর দিয়ে টিপ লাগিয়ে নিব, তাহলে কমপ্লিট। দেখো, পুজো দিতেও চলে এসেছি। চন্দনটা বেটে নেব প্রথমে। তো ঠাকুরের চরণে এখন ফুল দিয়ে আরতি করে